56টা বছর, একদিন দুই দিন নয়। ধৈর্যের তো একটা সীমা আছে। 56টা বছর এইভাবে তাদের উপর বোমা হামলা হচ্ছে। কি সোজা কথা নয়। 9 মাসে আমার দেশ স্বাধীন, আর এরা 56টা বছর লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে, এখনো কিন্তু স্বাধীন হয় নাই। কথা বলে না? সেই মানুষগুলার জন্য নিয়ত করে বসে যান, আমাদের এই দুরুদ সালামের বরকতে যেন আল্লাহ আমার ভাইদেরকে বোনদেরকে যেন, কেমন টার্গেট তাদের, এই যে 11,000-এর উপরে মানুষ শহীদ হলো, এর মধ্যে বেশিরভাগই নারী আর শিশু। কেন? আর যেন সন্তান জন্ম দিতে তারা না পারে। নাউজুবিল্লাহ কি বলবেন না? গল্লানি ইউমাগারহানি গোলাম মে আতা সুলতানি দিগার চিজে নবী দানা अगितनी रसूल अल्लाह अल्लाह। ফিলিস্তিনের মুক্তির নিয়ত এই দুরূদ সালাম আলা সাইয়্যিদিনা মাওলানা। যেই বুশ ইরাকে হামলা করেছিল, সাংবাদিকের মাধ্যমে ইরাক থেকে জোতা পিটা খেয়ে গেছে, কথা কয় না? সেই বুশের মেয়ে বর্তমানে মুসলমান। তো মুসলমানদের এই বাড়তে দেখা, এইটা ইহুদি নাসারা খ্রিস্টানদের বেশি ভালো। এই জন্য এই মাত্র 1 মাস 2 দিনে শুধু শিশুদেরকে শহীদ করেছে প্রায় 4,500। নাউজুবিল্লাহ বলবেন না? আয় হায় হায় হায়। এভাবে তোমরা আমাদেরকে কমাতে পারবে না। তোমরা 1 মাস 2 দিনে 4,500 শিশু শহীদ করেছ, আর 1.5 লক্ষর উপরে সারা বিশ্বে মুসলমান হয়েছে। মারহাবা পায় না বলে? ফিলিস্তিনের মুসলমান শিশুদের জন্য, ভাই বোনদের জন্য দোয়া করার জন্য। যদি আজকেও তোমরা দোকানে থাকো, তাইলে তোমাদের 100% আমি ফতোয়া দিয়ে যাব, তোমাদের ইমানে গন্ডগোল আছে। যেহেতু নবীজি বলেছেন, একটা বিস্ফোরা যদি কোনো মুসলমানের হয়, ওইটার ব্যথায় সকলে ব্যথিত হতে হবে, তাইলে সে সঠিক বড় পাকাপোক্ত ইমানদার। তাইলে আজকে আমরা তো যুদ্ধে যেতে পারবো না, আমরা তো সেখানে বোমা নিয়ে যেতে পারবো না, মিসাইল নিয়ে যেতে পারবো না, কিন্তু পেটুয়ার বাজারের মাঠে ফিলিস্তিনিদের জন্য কি একটু দোয়া করতে পারবো না? এই জন্য আজকে আমি বলবো, যাওয়ার সময় দরকার এক একজনে 100 করে টাকা এই চটপটির দোকানে, চায়ের দোকানে খেয়ে যাবেন, কিন্তু ওয়াজের সময় আজকে শুধু নিয়ত থাকবে, আল্লাহ আজকে শুধু কোরআন আর হাদিসের আলোচনা, আল্লাহ এবং রাসূলের আলোচনা শুনতে বসছি। উদ্দেশ্য হলো ফিলিস্তিন যেন স্বাধীন রাষ্ট্র হয়ে যায়। আমিন জোরে বলো, আমিন জোরে বলো। ইহুদি নাসারা খ্রিস্টানদের যেন তুমি পৃথিবী থেকে তাদেরকে নাস্তানাবুদ করে দাও। আজকে মাহফিলের বসার উদ্দেশ্য আমাদের এটাই। কথা ঠিক কিনা বাবা? এই নিয়ত করে সকলে বসুন, একটু মায়া রাখেন। আজকের পেপার দেখে আমি গাড়ির মধ্যে, ওরা বুঝে নাই, গাড়ির মধ্যে কয়েকবার আমি হাহুতাশ করছি। পেপারে 2টা বাচ্চার ছবি, মনে হয় হয়তো তোর বাবা মা দুজনই হারিয়ে ফেলছে। কারণ এই হামলায় এবার এক ফ্যামিলির 39 জন, 40 জন এক ফ্যামিলির, তার মধ্যে একজন বেঁচে আছে, আর 39 জন শহীদ হয়ে গেছে। আমরা ফিলিস্তিনি যারা এখন মারা যাচ্ছে, এদেরকে মারা যাব বলবো না, এরা শহীদ হচ্ছে, এদেরকে এই ইহুদিরা জিতাইয়া দিতেছে। কারণ এদের প্রত্যেকের সবুজ রঙের পোশাক আর সবুজ রঙের পাখা দিবে, এরা পাখা দিয়া জান্নাতে ঘুরবে, আর দেখবে আমরা কে কোন জান্নাতে কি অবস্থায় আছে। এই জন্য আজকে যদি অন্তত আপনারা চায়ের দোকানে আড্ডা দেন, তাইলে বোঝা যাবে ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান। ইমান নামক দৌলত
করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার। ওই নবীর মহব্বত নিয়ে যার দিদার চাইলাম একটা নাত শরীফের মাধ্যমে, ওই হাবিবের মহব্বতে সকলে আমরা এক আওয়াজে এক কণ্ঠে ফিলিস্তিনির মুসলমান ভাই বোনদের দুর্দশা থেকে, কারণ 56টা বছর, একদিন দুই দিন নয়, ধৈর্যের তো একটা সীমা আছে। 56টা বছর এইভাবে তাদের উপর বোমা হামলা হচ্ছে। সোজা কথা নয়, 9 মাসে আমার দেশ স্বাধীন, আর এরা 56টা বছর লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে, এখনো কিন্তু স্বাধীন হয় নাই। কথা বলে না? সেই মানুষগুলার জন্য নিয়ত করে বসে যান, আমাদের এই দুরুদ সালামের বরকতে যেন আল্লাহ আমার ভাইদেরকে বোনদেরকে যেন, কেমন টার্গেট তাদের, এই যে 11,000-এর উপরে মানুষ শহীদ হলো, এর মধ্যে বেশিরভাগই নারী আর শিশু। কেন? আর যেন সন্তান জন্ম দিতে তারা না পারে। নাউজুবিল্লাহ কি বলবেন না? তাহলে আসুন তাদের মুক্তির নিয়ত করে দুরুদ পড়ি মহব্বত নিয়ে। আল্লাহ জোরে সাল্লে লা সাইয়্যিদ, মাশাআল্লাহ, আলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते। अल्लाहुम जोरे सल्ले মারহাবা সাইয়্যিদ। নিয়ত ফিলিস্তিনের মুক্তি, নিয়ত হলো ফিলিস্তিনের মুক্তি। মুহাম্মদ ওয়া আলা আগরানি ও আগার হানি গোলাম মে আওতা সুলতানি দিগার চিজে নমিদানা अगरानी यो अगरहानी गुलाम में आता सुल्तानी दिगर चीजे नबीदाना अगितनी या रसूल अल्लाह। अल्लाह ফিলিস্তিনের মুক্তির নিয়ত এই দুরূদ সালাম। আলা সাইয়্যিদ মাওলানা ওয়া আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ। সুবহান, জি নিয়ত ওইটাই ফিলিস্তিনের মুক্তি। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। জোরে মাফি কলবি গায়রুল হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মাফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ 11,000 মানুষের মধ্যে 4,500 হলো শিশু। তাদের টার্গেটটা কি? 11,000 মানুষের মধ্যে 4,500 হলো শিশু। ইন্নালিল্লাহ বলুন। টার্গেটটা কি তাদের? কিন্তু পারবে না তো। কেন জানেন? 1,500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, গায়েবের খবর দিয়ে গেছেন যে মুসলমানদের আবার বিজয় আসতেছে। আলহামদুলিল্লাহ বলুন। মুসলমানদের আবার বিজয় আসতেছে, সেটা বেশি দূরে নয়। কেন? ইমাম মেহেদী আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন 70টা আলামত প্রকাশ হবে। কয়টা? তো এরা বড় চিন্তিত এই ইহুদিরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে বলেছিলেন যে ইমাম মেহেদী আলাইহিসসালাতু ওয়াসসালাম আসতে 70টা নিদর্শন হবে। তার মধ্যে মানে উনি আসতে কতদিন বাকি খেয়াল করুন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে 70টা আলামত প্রকাশ পাবে পৃথিবীতে। তার মধ্যে কিন্তু 66টা প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? বাকি আছে কয়টা? এরপরে বান্দরদের একটা বই আছে, নাম হলো তালমুদ। বান্দরদের ইহুদিদের একটা বই আছে, নাম কি? তালমুদ। 1948 সালে এদের মহাপণ্ডিতরা, এদের ধর্মের মহাপণ্ডিতরা ভবিষ্যৎবাণী করে গেছিলেন 88 অভিশাপ। সেই অভিশাপের বাকি আছে আর মাত্র 4 বছর। 48 থাকলে হিসাব করেন 75 না 76 বছর হয়ে গেছে। তো 88 80 আর কি। 88 কি 8 গুণ 10 কত? 80। 80 বছরের ইহুদিদের একটা অভিশাপ। এটা তাদের কিতাবে লেখা, তাদের বইতে লেখা। সেই বইয়ের মধ্যে লেখা, বইটার নাম হলো, এরা বাইবেল না, বাইবেলের আদলেই বাইবেলকে অনুসরণ করে এই বইটা তারা লিখছে। এইটার মধ্যে এদের অভিশাপের কথা আছে, এই ইহুদিদের। সেই কি অভিশাপের কথা সেটা আমার মনে না থাকলে আপনারা মনে করবেন। সেই অভিশাপে কি কি লেখা আছে, যে এই বান্দরদের ব্যাপারে কি কি লেখা আছে। পুরাণ গত পরশুদিন যে গজলটা লেখা ইহুদি শয়তানদের বিরুদ্ধে, ইয়ালা আনছো ডায়েরিটা? নিয়ে আসো, ডায়েরিটা নিয়ে আসো। আপনাকে সবাই রইল এটা কয়ে যাবো, আমার নবী আমার আল্লাহ খুশি হবে। আমি লিখছিলাম পরশুদিন 11:30টার সময়, মানে জুমার নামাজে যাওয়ার আগে, মনটা আর মানে নাই। পরে লেখছি, ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান, জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে যাবি তোরা কোরআন। নতুন গজল তো এই পরশুদিন 11:30টায় জুমায় রওনা করি আমি 12:15টার আগে, কিন্তু 45 মিনিট আগে মনটা আর মানে নাই তো কত। কারণ নবীজি বলছে পারলে সরাসরি আক্রমণ করো, না পারলে মুখে প্রতিবাদ করো, হেইরাও যদি না পারো তাহলে মনে মনে ঘৃণা করো। তোগুলোকার মনে মনে ঘৃণা কি? বাটপারের দল, তোরা বান্দরের দল। তোরাই তো বান্দর, এটা কোরআনের খবর, বলো তোরাই তো বান্দর, এটা কোরআনের। আনুক লেখছি, এটা মনে নেই ভালো করে, কম আমনা বলে। কারণ আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার নবীজি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার যদি মনে না থাকে, আপনারা মনে করবেন ওদের বইতে ওদের অভিশাপের কথা কি লেখা আছে। নবীজির সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা, দাদাই কই গেছো গা? তামিম দারি
রাদিয়াল্লাহু তাআলা। এই যুদ্ধের সাথে হাদিসের বড় মিল। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা। এখন ম্যাক্সিমাম মাহফিলে হাদিসটা আমি বলি, কারণ ইহুদিদের এই যুদ্ধের সাথে এই হাদিসের অনেকটা মিল আছে। তামিম দারি তখনও ঈমান আনেন নাই। তিনি বললেন, নবী গো, আমি যখন ঈমান আনি নাই, আমি যখন মুসলমান হই নাই, আমি খ্রিস্টান ধর্মে ছিলাম। আমার খ্রিস্টান ধর্মে থাকার অবস্থায় হঠাৎ করে আমরা 30 জনের একটা যুবক গ্রুপ পেটুয়ার বাজারে থেকে ঘোষণা করলাম, ব্যানারটা লাইলাম, চলো না হারিয়ে যাই। এরকম আছে না? বনভোজনে যাই, নৌকা ভ্রমণে যাই, এর আসে না, কথা পায় না। দেখো তোমার কথা, সে কি এগুলো কি লেহে? এগুলোই তো লেহে মনে হয়, চলো না হারিয়ে যাই, ঠিক কিনা রে? আর এক গ্রুপ ভাই আছে, চলো না বেরিয়ে যাই, কথা কয় না। কা আমার ভাই আল্লাহ বুঝতে, আমিন কর। চলো না হারিয়ে যাই, এই হাদিসটা বুখারী শরীফে খন্ড খন্ড ভাবে আসছে, আর মুসলিম শরীফে পুরো লম্বা ভাবে হাদিসটা চলে আসছে। আলহামদুলিল্লাহ বলুন। আব্বা জানলারে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবীজি, আমি যখন ঈমান আনি নাই, ঈমান আনার পূর্বে আমরা 30 জনের একটা গ্রুপ নদীতে আমরা নৌকা ভ্রমণে যাব। নদীতে নৌকা ভ্রমণে যাব, কিন্তু স্টিলের নৌকা 50-60 বছর আগেও ছিল না, এখন অ্যাভেলেবেল আছে, ঠিক কিনা? 50-60 বছর আগে কাঠের নৌকা ছিল। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমি তখনও মুসলমান হই নাই, 30 জনের গ্রুপ আমরা সাগরের পাড়ে চলে গেলাম। পাল তুলব, বাদাম তুলব, বাদাম তুলে আমরা ইঞ্জিনের মতো সাগরের মধ্যে চলতে থাকব। এই চিন্তা করে আমরা 30 জনের গ্রুপ আমরা সাগর ভ্রমণে যাব। চাল ডাল চুলা চাক্কি নিয়ে আমরা নৌকায় উঠছি। নৌকায় উঠা পাল তুললাম, মাঝি পাল তুলে দে, হেলা করিস না, কথা কয় না। আমরা হেলা না কইরা হাইলে একজন বসে গেলাম, আর 29 জন আমরা ওই সময় খ্রিস্টান, আমাদের কাজ আমরা করছি। বাদামটা তো, বাদাম বোঝে তো না? বাদাম বাদাম আগে তো আর ইঞ্জিনা ছিল না, আমার বয়সে তো দেখছি ইঞ্জিনা নৌকা ছিল না। বাদাম তুলতো, বাতাসে নিত, আর এদিক দিয়া দাঁড়ও টানতো, মানে বইটাও টানতো নৌকার মাঝি মাল্লারা। তো আমরা 30 জন যুবক একসাথে রওনা করছি। একসাথে রওনা করে পাল তোলার সাথে সাথে, বাদাম তোলার সাথে সাথে এমন একটা বাতাস ছুটছে, ইঞ্জিনের নৌকার মতো আমাদের নৌকা চলা শুরু হলো। এইভাবে 1 দিন 2 দিন না, 1 মাস নৌকা চললো। কয় মাস গো? 1 মাস নৌকা চলছে। 1 মাস পরে একটা চরের সাথে যায়া আমাদের নৌকা ঠেকছে। তো 1 মাস আমরা চতুর্দিকে পানি দেখছি। এখন 1 মাস পরে একটু মাটি দেখে আমাদের আনন্দ আসছে, আসো না একটু মাটিতে নামি। হাদিস মুসলিম শরীফের হাদিস, আসো না একটু আমরা মাটিতে নামি। 30 জনই নামছে। নবীজিকে বলতেছেন 30 জনই নামছে চরের মধ্যে 1 মাস পানিতে চলার পরে। তাহলে কত দূরে তারা গেছে। কারণ একটা নৌকা জাহাজ বানাইছে কিন্তু হজের লেগা 1 লাখ না 2 লাখ টাকা কম লাগবো যাইতে আইতে। 8 দিনে বলে জেদ্দা যাইব গা বাংলাদেশ থেকে, 7000 কিলোমিটার। কিন্তু তাইলে 1 মাসে কত কিলোমিটার গেছে। নামছে, নাইমা একটু সামনের দিকে যাচ্ছে। আমাকে যেমন মাওলানা নুরুল ইসলামরা নিয়ে গেল, খাওয়ানোর বাজান এদিক দিয়ে চলেন। এই 30 জন যাওয়া শুরু করছে। সামনে যে একটা জন্তুর সাথে দেখা, জন্তুটার চেহারা মানুষের মতো, মুসলিম শরীফের হাদিস, জন্তুটার চেহারা মানুষের মতো, তার 4টা পাও শিবপাঞ্জির মতো, আর শরীরের লোমগুলি পশমগুলি ভাল্লুকের মতো। সুবহানাল্লাহ। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি গো, আমরা 30 জনের পক্ষ থেকে একজন বললাম, মানান্তা, হু আর ইউ?
তুমি কে? সে উত্তর দিল, হাদিসে আসছে, আনা জাসাসা, আমি জাসাসা, আই এম জাসাসা। মানান্তুম, তোমরা কারা? আমরা উত্তর দিলাম 30 জনের সমস্বরে, নাহনা আরবি, আমরা আরব দেশের মানুষ। সুবহানাল্লাহ, আমরা আরব দেশের মানুষ। এটা বলার সাথে সাথে বলল, তাইলে আমার কাছে তেমন কোনো খবর নাই, আমি জাসাসা তেমন খবর দিতে পারবো না। তবে তোমরা একটু সামনে গেলে, 1 কিলো সামনে গেলে একটা গির্জার মধ্যে একজন মানুষ নামের পশুর মতো দেখবা, যাকে দেখলে 30 জনে ভয় পেয়ে যাইবা, কিন্তু তার কাছে কিছু খবর আছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আগাইতে শুরু করলাম। অনেকক্ষণ হাঁটার পরে একটা গির্জার মতো, খ্রিস্টানদের একটা গির্জার মতো পাইলাম। পাওয়ার পরে একটা নজর তাকাইছি লোকটার দিকে, আর তাকানো সম্ভব? 30 জনেই আমরা কাঁপতেছি ভয়ে। এটা কি? যার শরীর অনেকগুলা মানুষের এক শরীর একসাথ করলে যা হবে তার একাই তাই। এবং হঠাৎ করে চোখে পড়ল তার ডান চক্ষুটা কানা, আর কপালের মধ্যে লেখা কাফার, কাফের। তা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, হু আর ইউ, তুমি কে? এ বেদ্যব জাহান্নামী উত্তর দিল, আই এম দাজ্জাল। নাউজুবিল্লাহ বলুন। খুব খেয়াল করুন, ইসরায়েলিরা খবর দেখলেই বুঝবেন, বেশিরভাগ জায়গায় যে তারা মানে হামাস যে অস্ত্র নাই, হামাসের অস্ত্র নাই, পৃথিবী সাক্ষী। মুসলমানদের বিজয় হইতে অস্ত্র লাগে না, খালি এদের ভয় হইল এইটা কি, এইটা কোন জাতি, তারা জীবন চলে যাচ্ছে কিন্তু হাসতেছে। সুবহানাল্লাহ কয় না? জীবন চলে যাচ্ছে কিন্তু তারা হাসতেছে। নিরস্ত্র মানুষ, তাদের একটা অস্ত্র। ফিলিস্তিনিদের $300 একটা মিসাইল ধ্বংস করার, তারা কত বড় বিপদে বর্তমান, ইসরায়েলিরা কত বড় বিপদে। $300 একটা মিসাইল ধ্বংস করার জন্য $50,000 ড্রোন ব্যবহার করা লাগতেছে। এইভাবে যদি 2-3 মাস যুদ্ধ চলে, বান্দরের এমনি কবরে যাওয়া লাগবে। কথা কয় না? আর আমার হাত তুলে দেখা, ঠিক কিনা? এমনি। কারণ $300 মিসাইল ধ্বংস করতে $50,000 ড্রোন মালা লাগতেছে। এইভাবে যদি মারতে থাকে, $300 আমাকে কি আসে যায়? কথা কয় না? $300 আমার অগো, কিন্তু $50,000 অনেক কিছু আসে যায়। কথা বলেন না কেন? এটার কি? ওই যে তালমুদের মধ্যে লেখা 80 বছর পরে ওদের কি হবে সেইটার পূর্বাভাস। মারহাবা কয় না? দেখছেন? এই জন্য আমি লেখছিলাম, সবাই কইতে হইব, কারণ এইটাই প্রতিবাদ। ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান, বলো ইহুদি তোরা বড়ই না ফরমান, জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে। এইবার আমি যেরকম কইছি, মুষ্টি ধরেন। আরে বাড়াইলে সারা বিশ্বে যাইব তো, সারা বিশ্বে চলে যাবে তো। দেখেন না মিডিয়া কতগুলা, কেউ লাইভ দিছে, কেউ ভিডিও করে ছাড়বো। এই জন্য আমি যেমন নাচা মুহাত, আপনারা ওই রকম নাচাইবেন। ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই, জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে নামান। পৃথিবীতে তোদের কোনো জায়গা ছিল না। কথা কয় না? রিফুজি বাদ্যানি, এরা বাদ্যানির মতো ছিল। কোন দেশে তাদের কোনো জায়গা ছিল না, এত বড় বান্দর। কথা কয় না?
পৃথিবীতে তোদের কোনো জায়গা ছিল না, আয় মায়া করলো মুসলমানরা মনে রাখলি না, বলো মায়া করলো মুসলমানরা মনে। ও জালিমের দল ভোগ করিবি ফল তোরা, ও জালিমের দল ভোগ করিবি অল। কোরআন হাদিসে প্রমাণ করে তোরাই তো বেঈমান, হায় হায় কোরআন হাদিসে প্রমাণ করে তোরাই তো বেঈমান, হায় হায় ইহুদি শয়তান তোরা বড়ই নাফরমান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই। জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে তোরা। প্রত্যেকেই গজলটা ছাইরা দেওয়া উচিত হবে, কারণ মুসলমান আর কিছু না পারুক, গজলটা করে তোর গালি দেওয়া যাবে, কথা কয় না। ইহুদি শয়তান তোরা বড়ই নাফরমান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই। জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে তোরা। খুব খুশি হয়েছি যে কইতে পারছিলাম, আকরামান মসজিদের মতো ছেলেবেলা আবুল কাসেম। নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে, কথা কয় না। হাত তুলে দেখা বেড়া, হাত তুলে দেখা, ঠিক কিনা? একটা স্লোগান হোক না বেড়া, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নিমক হারাম, নিমক হারাম বোঝেন না? মানে আমারটা খাই আমার গলায় ছুরি। এই বান্দরদেরকে কোন দেশে জায়গায় দেয় নাই। জাতিসংঘ আবদার করলো আপনাদের আরব দেশে জায়গার অভাব নাই, আপনাদের আরব দেশে জায়গার অভাব নাই, আপনারা এদেরকে একটু জায়গা দিলে আপনাদের জায়গায় টান পড়বো না। মুসলমানদের ভাগ্য নসিব খারাপ। একই দিনে কিন্তু স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন ঘোষণা দেওয়ার কথা ছিল, ইসরায়েল ঘোষণা দেওয়ার কথা ছিল। ইসরায়েলেরটা দিল, কিন্তু ফিলিস্তিনেরটা দিল না। এরা এত বড় বান্দর, নাউজুবিল্লাহ কয় না? নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে, হায় অকৃতজ্ঞ হারাম জাদা বুঝছে সব জনে, কথা কর। তোদের কোনো কৃতজ্ঞতা ইন্না আযাবি ওয়ালা ইন কাফারতুম, দ্বারা কি অকৃতজ্ঞ হয় আল্লাহকে হ্যাঁ করে কঠিন আযাব দিব। তোরা মুসলমান নিরস্ত্র, তোরা মিজাইল লইয়া ঢুকছ স্থল, হঠাৎ করে আহে আর তো করে মারে, আবার লাশও পাওয়া যায় না, লাশও পাওয়া যায় না। লাশ খোঁজার জন্য আবার শকুন লাগাইছে। বেড়া খালি ফেসবুক দেখিস না, এ ভালো ভালো জিনিসগুলোও দেখিস। হ্যাঁ, নিরস্ত্র গজলটা আবার কমো। এই নিরস্ত্র মানুষগুলা ইতিহাস আমাদের মুসলমানের। বদরের যুদ্ধ প্রথম ইসলামের যুদ্ধ, নবীজি নিজে সেনাপতি, জেনারেল, মারহাবা কয় না? নবীজি নিজে জেনারেল। জেনারেল অবস্থায় সাহাবীর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো অস্ত্র নাই, আমাদের যুদ্ধের সাহস আছে, অস্ত্র নাই। নবীজি বললেন, দেখোস না কোনো জায়গায় কোনো কিছু পাওয়া যায় কিনা। তা নবী যেহেতু কইছে কিছু পাওয়া যায় কিনা, কয় না তো তলোয়ার খোঁজ, কিছু পাওয়া যায় কিনা। তা কিছু আনলে কাম হইব, কারণ এই আঙ্গুল মোবারক তো সেই আঙ্গুল মোবারক যে আঙ্গুল মোবারকের 7-2 বাঁকা হয়ে গেছে গা, ঠিক নি রে? শাক্কা কামারা সিরা জামনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ টাক দেয় নবীজি জমিনে আসনা। নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ বলেন, নবীর ডাকে আকাশের চাঁদ টুকুরা হয় 2 খানা, ইমানদার দেওয়ানা যেতে চায় মা। আলহামদুলিল্লাহ বলুন।
তো নবীজির কাছে এসে বলছে, নবী গো, আমাদের যদি অস্ত্র থাকতো গো, ওদেরকে মারিয়ে আলতাম। খালি একটু অস্ত্রের ব্যবস্থা করে মারিয়ে আলবাম। আমরা ওদেশের ভাষা করতে আলবাম। নবীজি কিছু 5 দিন দেখ সাহাবীরা ম্যাক্সিমাম তলোয়ারও নাই, ডালও নাই, খেজুরের কাঁচা ডাইলা লইছে, ছিঁড়ে খায়, একটু ছোঁয়া লাগায় দেয়। সহি হাদিস। আমার নবী এই ছোঁয়া লাগাইলে কি হবে, ছোঁয়া লাগাইলে কি হবে বুঝতে লেছি আমরা। মারহাবা কয় না। আর এক দিনের ঘটনা ওহুদ যুদ্ধ, ছোঁয়া লাগাইলে কি হইব। আর এক দিনের ঘটনা ওহুদ যুদ্ধের বর্ণনা, তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উঠিয়া, সেই চক্ষু হইল ঠিক তোমার হাতেরই ছোঁয়াতে। নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে, নূরুন আলা। আপনি খালি সোয়া লাগাই দাও, এবার সোয়া লাগাইলে কি হইব, এটা আমরা ওহুদেই দেখছি। আপনি খালি লাগা। খেজুরের ডাইলা ওদিকে আবু জাহেল বাট পাটায় ঢাল তলোয়ার, আয় দেহি আয় দেহি, কার বাপের কত ক্ষমতা আছে, আয় দেহি। তা সাহাবীরা একটু সোয়া লাগাই দেন, নবীকে লাগাইলে কি যাওয়ার, আপনি খালি লাগাই দেন। তাই নবী প্রত্যেকের খেজুরের ডাইলার উপর সোয়া লাগাইয়া দিছে। সোয়া লাগাইয়া দেওয়ার পরে এখন সাহাবীরা কয়, এতক্ষণ তোরা ডাকছন, আমরা ডাকতেছি, আয় দেখি কোন কার বাপের কত ক্ষমতা। মারহাবা কর না বেলা। কারণ হোক খেজুরের ডাইলা, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে ছোঁয়া লেগেছে। মারহাবা কয় না। হোক খেজুরের ডাইলা, ছোঁয়া লাগছে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে। আয় আবু জাহেল কয়, কারবারটা দেহ, তলোয়ার লইয়া সাহস করি না, খেজুরের ডালিয়া লইয়া কল, আয় দেহি বাপের নাম বলে এলাম। মারা ভাগা শক্তি কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের ছোঁয়া। আমাদের ফিলিস্তিনিদের শক্তি কি জানেন? আমাদের অস্ত্র নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর শক্তি আছে। মারহাবা বলবেন না? কারণ প্রায় 400-র মতো, প্রায় 400, যেটা হিসাবে সরকারি হিসাবে প্রায় 400-র মতো ইহুদি সৈন্য অলরেডি জাহান্নামী। কথা বলেন না কেন? অলরেডি প্রায় 400। আর যেটা হিসাবের বাইরে, যেটা সরকারকে সব হিসাব দেয়নি, একুরেট হিসাব সরকার দেয় না। তাইলে 400 যদি এমনি হয়ে থাকে, তাহলে এমনি 1000-1200। এই জন্য নেতানিয়াহুর মাথা বেশি একটা সুবিধা না, মাথা একবার দহিনে ঘোরে একবার উত্তরে ঘোরে, কথা কয় না। এখন এই দেখে আর একটু পরে আর একটা কয়, কথা কয় না। কারণ 56 বছর আগের মুসলমান ইট পাথর মারতো, এখন সেই ইট পাথর মারুন যারা মিজাইল মারে, কথা কয় না। এটা একটা ভাবার বিষয় না, যেখানে পাথর মারতো পারতো করে শেষ, কথা বলছে তো করে শেষ কি দিলাম, কি দিয়া? পাথর দিয়া। তা পাথর মারলে কোনো কিছু হয়? পাথর মারলে কোনো কিছু হয়? হয় না। আজকে তাদের হাতে মিসাইল, আজকে তাদের হাতে ড্রোন, আজকে তাদের হাতে বোমা, আজকে তাদের হাতে আধুনিক অস্ত্র, যেটা দিয়া হাজার হাজার, অলরেডি 136টা সাজু আজান ধ্বংস হয়ে গেছে। কিন্তু যে দিয়া মারছে এগুলা $300, $500, আর যেগুলা ধ্বংস করছে এক একটা $60,000, $80,000। মাথা দহিনার উত্তরে যাইব না কা? কথা কন, উত্তরে দক্ষিণে কেন যাবে না? খেজুরের ডাইলা লিয়া কয়, আয় দেখি আয়। আবু জাহেল কয়, কারবারটা দেখছো? খেজুরের ডাইলা লিয়া কয়, আয় বাপের নাম বলে এলামো। তাই মোটা সোটা কয়েকজন পারে, এগুলারে তিরিং বিরিং করতেছে, এগুলার একটা শিক্ষা দিয়া দে। তা মোটা গুলা আছে কা খেজুরের ডালিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ। খেজুরের ডাইলার উপর কোপ দিছে, তলোয়ার 3টা-4টা টুকরা হইছে, খেজুরের ডালার কিছুই হয় নাই। সুবহানাল্লাহ, আস্তে কইলে হয়নি, জোরে কল।
খেজুরের ডাইলার উপর কোপ মারছি কয় আর যেই সাহাবীর খেজুরের ডাইলাই কোপ মারছে সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ তলোয়ার 4টা 5টা টুকরা হয়ে গেছে, খেজুরের ডাইলার কিছুই হয় নাই। এই 3-4 জন নওজোয়ান লিডারের কাছে যায়, কয় লিডার, ও লিডার, খেজুরের ডাইলার অনেক পাওয়ার। কয় কেমন পাওয়ার? কয় কোপ মারছি খেজুরের ডাইলা কাটে নাই, তলোয়ার 4টা 5টা টুকরা হইছে। খেজুরের ডাইলার যদি এত পাওয়ার হয়, এরা যদি তলোয়ার লয় আমনে সহ একটা মাথাও আজকে মক্কায় যাইব না। সিলিন্ডার করেন, নাইলে সিলিন্ডার না করলে এমনি ভাগ্যা যান গোবেক, আমরা সব গোবেক হইয়া যাই, আর সামনাসামনি যুদ্ধের দরকার নাই। সেই জাতি এখনো ফিলিস্তিনিতে আছে, ঠিক না? আরে বড় হাত তুলে দেখা, আসেনি? হু আর ইউ? ওই বান্দরটারে কই আই এম দাজ্জাল, কপালে লেখা কাফা র, ডান চক্ষুটা কানা। কই আই এম দাজ্জাল, মানান্তুম, তোমরা কারা? তা এই তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা সহ 30 জন বলল না 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 আরবি, উই আর আরবি মানুষ, আমরা আরব দেশের মানুষ। তো তাই নাকি? কাহা? তাইলে আমার কাছে জিজ্ঞাসা আছে, সিরিয়ায় বায়েসা নামক একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটার খবর কি? হ্যাঁ আমরা জানি তো খেজুর বাগানের খবর। দাজ্জাল জিজ্ঞাসা করতেছে জোগাড় কূপের খবর কি? জোগাড় কূপ হলো আল্লাহর নবী লূত আলাইহিস সালাম, আল্লাহর নবী লূত আলাইহিস সালাম তিনি তার 2 মেয়েকে নিয়ে মিশরে হিজরত করেছিলেন। বড় মেয়ের নাম রাবা, ছোট মেয়ের নাম জোগাড়। এই জোগাড় যখন রাবা সহ লূত আলাইহিস সালাম সহ মিশরে এসেছিলেন, ছোট মেয়েটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যেই জায়গায় মারা গেছে ওই জায়গায় একটা কুয়া হইছে, ওই কুয়ার নাম হয়ে গেছে জোগাড় কুয়া। সুবহানাল্লাহ বলো। দাজ্জাল বান্দরটায় জিগায় যার ক্ষমতা হবে 40 দিন। কয়দিন? মাত্র 40 দিন তসনস করে ফেলবে সিনি পৃথিবী। নবীজি বললেন সারা পৃথিবী তসনস করবে, কিন্তু মদিনায় ঢুকার তার ক্ষমতা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যে মদিনা শরীফে তার ঢুকার কোনো ক্ষমতা হবে না। আল্লাহ সেই সুযোগ কাকে দিবে না? সেই মদিনা আমার রসুলের মদিনা। এই জন্য আমি গত হজে জুনের 16 তারিখে লেখছিলাম, সবাই বলতে হবে ভালোবাসার যায় ভালো যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার
এ বান্দরে জিগায় ওই জোগাড় যে কুয়া হয়েছিল এই কুয়াটার খবর কি? তামিমদারি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জনই বললাম, একটা উত্তর দিলাম, আমার মনে না থাকলে আপনারা মনে করবেন। 3 নম্বরে প্রশ্ন করলো যে তাবরিয়া উপসাগর, দাজ্জাল মানে দাজ্জাল আসতে আর কতদিন বাকি আছে সেটা আপনাদের কাছে শোনায় যাব ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্য হয়। ধৈর্য হইব মনে হয় ইনশাআল্লাহ। কারণ পাগলার লাগে আইছিলাম, এদিক দিয়া কেউ এদিক দিয়া চেউ, কথা কয় না। আমার ছোট ভাইলার লগে ওয়াজ ও করতারে নেই, আমিও করতারি নেই, আজকে কিন্তু ওয়াজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। কন্যা কান পাগলারাও করতারে নেই ওয়াজ, আমিও করতারি নেই, কারণ জায়গা নাই, কথা কয় না কা। আজকে আল্লাহ দিলে মানুষও ভালো হয়েছে, শোনার মতো মানুষ আছে, কথা বলেন না রে বেলা। আপনাকে প্রশংসা করছি, আন যাইবেন গা কইছে যন্ত্রে চাকাই আই আব্বা নাগের বেলা। হা আব্বা জান বাবা জান, তাবরিয়া উপসাগর এটার খবর জানো? 30 জন, তারা একজনও মুসলমান না, ওই সময় তামিমদারিও মুসলমান না। বলতে হুজুর আমরা বললাম যে হ্যাঁ তাবরিয়া উপসাগরের খবরটাও আমরা জানি। কি খবর ছিল? আশ্চর্য হবেন, যেই যুবকটাকে দাজ্জাল লাস্ট জবাই করবে, এরপরে তার আর ক্ষমতা থাকবে না, ক্ষমতা লেস হয়ে যাবে। যেই যুবকটার একবার শেষ ফিনিশ, তার ক্ষমতা ফিনিশড হয়ে যাবে, যেই যুবকটাকে লাস্ট জবাই করবে ওই যুবকটার জন্ম ফিলিস্তিনিতে হয়ে গেছে। মারহাবা কন্যা। এই জন্য এদের মাথা খারাপ। যেই ছেলেটারে দাজ্জাল লাস্ট ছুরি মারবে, গলায় ছুরি চালাবে, ওই শিশুটারও জন্ম হয়ে গেছে। মারহাবা কয় না। আব্বা জান বাবা জান, আমার মনে না থাকলে আপনারা মনে করবেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে গেলেন, আমার তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আমার সাহাবী, তোমাদের ভাই, তিনি আমাকে এই ঘটনা বলেছে, এই ঘটনা শুনি আমি তোমাদেরকে শুনাইলাম। এখন আমি তোমাদেরকে খবর দিয়ে যাই, সংবাদ দিয়ে যাই। সংবাদটা হলো এই দাজ্জালের বেয়াদবের নামে একটা গেট হবে। কি হবে? একটা গেট হবে। দাজ্জাল আসতে কত দেরি, এই গেটের কথা শুনলে বুঝবেন। সেই গেটটা শ্বেত পাথর দিয়া তৈরি হবে। তাও নবীজি বললেন শ্বেত পাথরের গেট হবে। গেটের নামটা কি হবে আমার নবী সেইটাও বলে গেছে। সেই নাম দিয়া গেটও তৈরি হয়ে গেছে। মানে আমাদের বিজয় কত তাড়াতাড়ি আসতেছে ইনশাআল্লাহ। মারহাবা কয় না? খুশি নি আপনারা? এই জন্যই বান্দরদের বিরুদ্ধে আমাদের এই গজলটা, হাত নাড়ায়া, ঠিক নি রে? হ্যাঁ, আল্লাহকে রসুলকে দেখায় দিতে হবে না, ঠিক কি না? তাহলে মহব্বতে নিমক হারাম, পানি আসে না, নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে, কথা কয় না। আমি প্যারা শেষ করি, আপনারা ঠিক কইবেন, ঠিক কত কইতে পারবেন না? হ্যাঁ, নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে, অকৃতজ্ঞ হারামজাদা বুঝছে সবখানে। বলো, অকৃতজ্ঞ হারামজাদা বুঝছে সব। হায় হায় তোরাই তো বান্দর, এটা কোরআনের খবর। বলো, তোরাই তো বান্দর, এইটা কোরআন। কেমন বান্দর? পৃথিবীতে যত জাতি আছে কোন জাতি বান্দর হয় নাই। আজকে যারা ফিলিস্তিনের শিশুদেরকে শহীদ করছে, এই জাতি 12,000 বান্দর হয়েছিল। কথা কয় না, কথা কয় না। কয় হাজার? কেন বান্দর হয়েছিল সেইটাও কোরআনে আসছে। দাউদ নবীকে আল্লাহ বললেন, বন্ধু আপনি একটু কইয়া দেন এরা যেন শনিবার যাতে মাছ না ধরে। শনিবার শয়তান মানুষের সুরত দইরা এসে কয়, আমার কাছে একটা পরামর্শ আছে গো ইবলিসে, আমার কাছে একটা মেসেজ আছে গো। কি মেসেজ? আমি অনেক দেশে ঘুরছি, অনেক জ্ঞানের অধিকারী আমি, আমার কাছে একটা মেসেজ আছে, নিউ মেসেজ। কি মেসেজ? কথা কস না কি?
মোবাইলে আসে না এরকম নিউ মেসেজ আসে না? ওই শয়তান মানুষের সুরত দইরা এসে বলতেছে আমার কাছে একটা নিউ মেসেজ আসে, তোমাকে মাছ ধরতে নিষেধ করছে কবে? শনিবার। একটা কাজ করবা কি? শনিবার দিন বান্ধে রাখবা। তাই ধর্ম কবে? রবিবার দিন ধরবা। কেমন বান্দরের বান্দর! হিটলারের কথাও লিখছি। জার্মানিতে মিস্টার হিটলার হত্যা করেছিল। হত্যা করতে করতে টোটাল 60 লক্ষ হলো। কথা কথা কথা। এরা এত ফাজিজাত। 60 লক্ষ 60 লক্ষ ইহুদিকে হত্যা করছিল মিস্টার হিটলার। মৃত্যুর কয়েক ঘন্টা আগে বলেছিল আমি সবগুলারে শেষ করতাম, কিন্তু আমি এদেরকে কেন 60 লক্ষ হত্যা করলাম এটা তো পৃথিবীর অনেকে জানে না। এই জন্য এরা থাকলেই মানুষ বুঝবে এরা কত খারাপ জাতি। এই জন্য আমি কিছু রেখে গেছিলাম। এই জন্য আমি লেখছিলাম নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে, হায় হায় অকৃতজ্ঞ হারাম জাদা বুঝছে সবখানে, হায় হায় তোরাই তো বান্দর এইটা কোরআনের খবর, তো তোরাই তো বান্দর এইটা কোরআনের। ওর হামিয়া দোজখে যাবি তোরাই তো শয়তান, বলো হামিয়া দোজখে যাবি তোরাই তো বলো ইহুদি শয়তান তোরা বড়ই নাফরমান, বলো ইহুদি তোরা বড়ই না। আর জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে যাবি তোরা। আর মুসলমানদের প্রথম কাবলা বাইতুল মুকাদ্দাস, ঠিক না? নামাজ পড়বো ইমানদাররা বাধা দিতে যাস, কথা ঠিক কিনা? তোরা তো জালিম বলে কোরআনুল কারীম, বলো তোরাই তো জালিম বলে কোরআন। আগুনে জ্বলবি দেখবো মোরা হাসরের ময়দান, বলো আগুনে জ্বলবি দেখবো মোরা হাসরের। হায় হায় জার্মানিতে মিস্টার হিটলার হত্যা করেছিল। ও হত্যা করতে করতে টোটাল 60 লক্ষ হলো। হায় হায় গজব আসতেছে, তোদের সময় শেষ হইছে, বলো গজব তোদের সময়। আবার বলো গজব তোদের সময়। জ্বলবি আগুনে দেখবি আসে কি পাবি না পরিত্রাণ, হায় হায় জ্বলবি আগুনে দেখবো মোরা পাবে না পরিত্রাণ, বলো ইহুদি শয়তান তোরা বড়ই লাভ, বলো ইহুদি তোরা বড়ই। আন জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে